দর্শক বন্ধুরা, ভারতীয় রেলে আপডেটের পর আপডেট আসছে। আবারও একটি নতুন আপডেট যে প্রত্যেকটা কোচের সঙ্গে কল অ্যাটেন্ড বাটন জুড়ে দেওয়া হবে। আপনারা যারা এসি কোচগুলোতে যাত্রা করেন, এসি কোচগুলোতে দেখবেন কল অ্যাটেন্ড বাটন থাকে। সেখানে প্রেস করলেই রেলওয়ের কোনো একটা কর্মী আপনার সমস্যাটাকে জানার চেষ্টা করে। ঠিক তেমনইভাবে প্রত্যেকটা কামরাতে এখন কল অ্যাটেন্ড বাটন জুড়ে দেওয়া হবে। তো কেন জুড়ে দেওয়া হবে? আপনারা জানেন, ট্রেনে যারা যাত্রা করেন সমস্যা প্রায়ই লেগে থাকে। সেটা সিট নিয়ে হোক, সেটা বা ট্রেন অপরিষ্কার হোক, বা খাবার নিয়ে হোক, বা যাত্রীদের সঙ্গে যাত্রীদের ঝামেলা, এটা প্রায়ই লেগেই থাকে রেলের ভিতরে। আপনারা যারা যাত্রা করেন অবশ্যই বলবেন কমেন্ট করে যে প্রায়ই লেগে থাকে এরকম সমস্যা। তো এই সমস্যার সমাধানের জন্য ভারতীয় রেল পরীক্ষামূলকভাবে কিছু ট্রেনে এই পুশ অ্যাটেন্ড বাটনকে লাগানো হচ্ছে, যার ফলে যাত্রীরা আগে যখন কোনো সমস্যা হতো তখন রেল মাদার অ্যাপে কমপ্লেন করা যেত বা টুইটারে সেটাকে পোস্ট করা যেত। কিন্তু সেটা তো সকলের ক্ষেত্রেই সম্ভব নয়। রেল মাদার অ্যাপে কমপ্লেন করা বা টুইটারে কমপ্লেন করা বা টুইটারে পোস্ট করা সকলের ক্ষেত্রেই সম্ভব নয়। তো সেক্ষেত্রে রেল যেটা করতে চলেছে, প্রত্যেকটা কামরাতে পুশ বাটন থাকবে। অর্থাৎ রেলের ভিতরে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনি হন, যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন, তো আপনারা পুশ বাটনটাকে পুশ করলেই রেলের এক কর্মী এসে আপনার সঙ্গে যোগাযোগ করে সেটাকে তাৎক্ষণিক মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো এখন দেখার বিষয়, কতদিনে প্রত্যেকটা রেলে ট্রায়াল পর্যায়ে হয়তো কিছু ট্রেনে এখন লাগানো হবে, কিন্তু প্রত্যেক ট্রেনে এখনই লাগছে না, সেটা কিছুদিন সময় লাগবে। ট্রায়ালে যদি সেটা সাকসেস হয় তবেই প্রত্যেকটা ট্রেনে এই পুশ বাটনকে দেওয়া হবে। তো এই পুশ বাটন দেওয়ার ফলে যাত্রী স্বাচ্ছন্দ্য কতটা হয়, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা। তো এই পুশ বাটন দেওয়ার ফলে যাত্রী স্বাচ্ছন্দ্য কতটা হয় সেটা অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। কিন্তু রোজই বলি, আজও বলছি, ভারতীয় রেল যতই আপডেট আনুক না কেন, যদি রেলের সংখ্যা ও কোচের সংখ্যা যদি না বাড়ানো হয়, কোনোদিনও এই সমস্যার সমাধান হবে না। এবং ভারতীয় রেলকে আরও একটি অনুরোধ করব যে আপনারা রেলগুলোকে একটু দেখে শুনে চালান। দেখে শুনে বলতে, যে রুটগুলোতে যাত্রীর সংখ্যা কম সেগুলোতে ট্রেনের সংখ্যা কম দিন, যে রুটগুলোতে যাত্রীর সংখ্যা বেশি সেই রুটগুলোতে ট্রেনের সংখ্যা বেশি দিন। তাহলে হয়তো এই সমস্যার কিছুটা সুরাহা হলেও হতে পারে। তো যাই হোক, আজকের এই ছোট্ট আপডেটটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটি অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, যেটা লাগবে সেটাই অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।